বুদ্ধি লাগবে বুদ্ধি, আমাদের আছে বুদ্ধি বাবা, বুদ্ধি লাগবে বুদ্ধি। কার কার বুদ্ধি লাগবে আমাদের বুদ্ধি বাবার সাথে যোগাযোগ করো। মফিদুল, ওই ওদের সামনে আবার আমার কাকা করে ডাকছ না। আচ্ছা, আমারে ফিরে মফিদুল করে রাখো না। হ্যাঁ ঠিক আছে। এত টাকা খরচ করে একটা আনারস ধরলাম, আমরা তো আর ধরে না। যাই একটু বুদ্ধি বাবার কাছ থেকে একটা বুদ্ধি নিয়ে। বুদ্ধি বাবা বাড়িতে আছেন? না, ওই চেয়ার গুলোতে যা একটু বসি। বুদ্ধি লাগবে বুদ্ধি, কার কার বুদ্ধি লাগবে বুদ্ধি, আমাদের বুদ্ধি বাবা আছে বুদ্ধি, আমাদের গ্রামে নতুন বুদ্ধি বাবা আসছে, বুদ্ধি লাগবে বুদ্ধি। মফিদুল, এত ডাকাডাকি করলাম, কোনো কাস্টমার তো আসলো না। জোরে ডাকলে তো হবে না, আরো জোরে ডাকো, আর ভালো করে ডাকো। আরো জোরে ডাকতে হবে? হ্যাঁ। বুদ্ধি লাগবে বুদ্ধি, কার কার বুদ্ধি লাগবে, আমাদের বুদ্ধি বাবা আসছে। বুদ্ধি। কল আসছে, কে কল দিল? হ্যালো, হ্যাঁ বুদ্ধি বাবা সাথে আছে। বাবা আমরা তো দূরে আসছি, বাসার মধ্যে কাস্টমার আসছে। কাকা, ওদেরকে বসতে বলো, আমরা আধা ঘন্টা পরে যাইতেছি। হ্যাঁ ভাই, আপনারা ওখানে বসেন, আমরা আধা ঘন্টা পর যাইতেছি। এই দূরে আছি তো, মহল্লায় ঢুকছি। আচ্ছা, যেহেতু এত দূর পর্যন্ত আসলাম, কোনো কাস্টমার নাই, বাড়িতে আসছি যেহেতু ওইখানে যাই, বাড়িতে যাই। কতক্ষণ ধরে তো বসে আছি, আধা ঘন্টা হয়ে যায়, বুদ্ধি বাবা তো এখনো নাই। ছাগলের কথা কিনতে কিনতে তো টাকাই সব গেল। এখন কি করি? যাই বুদ্ধি বাবার কাছে গিয়ে কিছু পরামর্শ নিয়ে আসি। মেরাজ, তুমি আবার আসছো কে? আমি এসে একটু বুদ্ধি বাবার কাছে। বুদ্ধি বাবা বাড়িতে নাই। বুদ্ধি বাবা তো বাড়িতে নাই, মহল্লায় গেছে। কিছুক্ষণ আগে বুদ্ধি বাবার সাথে কথা হয়েছে। আইতেছে বলে জায়গা ভালো হইব। মেরাজ, বুদ্ধি বাবার বুদ্ধি কিরকম কাজে লাগে? আমি মানুষের মুখে মুখে শুনি সে নাকি ভালো ভালো বুদ্ধি গেছে। যাই তো বলে কামে লাগে, কথাটা কি সত্য? হ্যাঁ, কথা সত্য। এখান থেকে যত লোক বুদ্ধি কিনছে সবাই কাজে লাগছে, কিন্তু দাম বেশি নেয়। দাম বেশি লোক এটা নিয়ে বাঁচবে না, বুদ্ধি কাজে লাগলে হইলো। আচ্ছা কাকা, আপনার কি সমস্যা? বুদ্ধি বাবা আসুক, তখন একবারে বলবো। মেরাজ, ওই যে বুদ্ধি বাবা আইছে। কারা কি মনে করে আইছো? বুদ্ধি বাবা আইছে, এখন বুদ্ধি বাবারে বলে দাও। আমি আগে বলবো না তুমি আগে বলবা? আমি আগে বলি। বলো। যা বলবো একবারে বলবো, আমি কিন্তু বারবার শুনতে পারবো না। বাবা, আমি ছাগলের কথা কিনতে কিনতে আমি নিশ্চয় হয়ে গেছি, আমার এখন টাকা নেই। এখন কি করবো? একটু বুদ্ধি দেন। তোমার বুদ্ধিটা পরে দেই, আগে একটা শুনি। বাবা, আমার একটা আমড়া গাছ গাছছি, অনেক বছর হয় কিন্তু আমরা ধরে না বাবা, একটু পরামর্শ দেন বাবা। তোমার সমস্যা এইটুকু? এই তোমার হাতটা দিই। তোমার হাতে একটা ফাড়া আছে, এই ফাড়াটা বুদ্ধি করে কাটন দেওয়া লাগবে। বাবা কিভাবে কাটা যাবে বাবা? ভাই, আপনার এই ভাড়া কাটতে 5,000 টাকা লাগবে। মাত্র 5,000? হ্যাঁ, 5,000 হলে আপনার এই ভাড়া কাটা যাবো। আপনি আমার কাছে আমরা খাইতে পারবেন। তাহলে দেখি, থাকার তো কথা। 1 2 3 4 এখানে দেখেন, এখানে 5,000 টাকা আছে। তোমার পাতা হলে সব সমস্যার সমাধান। যেহেতু তোমার আমরার প্রয়োজন, ওর পাতার প্রয়োজন, আপনি আপনার আমরার গাছ কাটবেন, যত পাতা হয় এনারে দিবেন। আমি ওনারে দিব কে? আপনার ফাড়া কাটার জন্য আপনার পাতা এনাকে দিতে হবে, তা না হলে ফাড়া কাটবে না।
আচ্ছা, আপনারা কথাগুলো বুঝছেন? না। হয়তো স্পষ্ট বোঝেন নাই। বাবা বলছে যে আপনার যেহেতু আমরার গাছে আমরা ধরে না, তাহলে আপনার ফাড়া কাটতে হবে। আর এই ফাড়া কাটার জন্য আপনাকে ওই আমরার গাছ কাটতে হবে। আগে কাটার পর যত পাতা হয় এনাকে দিতে হবে। দেওয়ার পর আপনার যে আমরার গাছটা আছে এটা আবার পুনরায় গাঁটতে হবে। কিভাবে গাঁটতে হবে? উল্টো দিকে গাঁটতে হবে। এখন তো বিষয়টা ক্লিয়ার, গাছের সমাধান পাইলেন কিভাবে গাছটা গাড়লে আমরা খাইতে পারবে। আর আপনার যে পাতার সমস্যা সেটাও সমাধান হইলো।